হ্যালো ফ্রেন্ডস, স্বাগত আপনাদের আনসাকসেস ইউটিউবারের আরেকটা নতুন ভিডিওতে। তো আজকের এই ভিডিওতে আমরা ইলেকট্রিক ইল ফিশকে লাভা দিয়ে ফ্রাই করা দেখব। তো চলুন আর বেশি দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। তো ফার্স্টেই বলে রাখি, ভিডিওটি ক্রিয়েট করেছে কুল আইডিয়াস নামের একটি ইউটিউবার। তো তারপর আসা যাক আমাদের আজকের ভিডিওর মূল পর্বে। তো এইখানে কাচের অ্যাকুয়ারিয়ামের ভিতরে দেখা যাচ্ছে 3টা ইল ফিশ আছে এবং লাভা তৈরি করার জন্য লাগবে একটি শক্তপোক্ত জার, যে জার কিনা 800 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সহ্য করতে পারে, কারণ এই অ্যালুমিনিয়াম গুলো 500 ডিগ্রি তাপমাত্রা সহ্য করতে পারবে। তারপর যদি 500 ডিগ্রি তাপমাত্রা প্লাস হয়ে যায়, তারপর এটা লাভায় পরিণত হয়ে যাবে। তো এখন সময় এসে গেছে অ্যালুমিনিয়াম গুলোকে 500 ডিগ্রি তাপমাত্রায় তাপ দেওয়ার। তো তাপ দেওয়ার জন্য শক্তপোক্ত একটি স্টোভ রেডি করা হয়েছে। এখানে ঢাকনা চেপে দেওয়া হলো, গ্যাস খুলে দেওয়া হলো অ্যান্ড অ্যাট লাস্ট এতে আগুন জ্বালানো হলো। এবার স্টোভ সম্পূর্ণভাবে রেডি হয়ে গেল অ্যালুমিনিয়ামকে হিট করার জন্য। দেন ফিশগুলোকে তো আর জীবিত পোড়ানো যায় না, সেই জন্য এখানে ইউজ করা হচ্ছে এক্সপায়ার্ডটা। তো এখানে এক্সপায়ার্ড বক্সের ভিতর রয়েছে 2টা ইল ফিশ। তো এই 2টা ইল ফিশ দিয়েই এক্সপেরিমেন্ট টেস্ট করা হবে। এদেরকে তো খাওয়ার জন্যই রেডি করা হচ্ছে, এই জন্য এদেরকে ভালোভাবে ওয়াশ করে নিতে হবে পানি দিয়ে। তারপর ফ্রাই করার জন্য যে পেপার ব্যবহার করা হয় সবকিছু ফ্রাই করার জন্য, যেমন এই যে ফয়েল পেপার আছে, তো এইটার উপর দিয়ে সোজাভাবে রাখা হলো এটাকে। তো তারপর এখান থেকে ইচ্ছা মতো সল্ট এবং ইয়েলো কালার, তারপর ফুড অয়েল দিয়ে এটাকে রেডি করা হবে। তো ইলটা এখন ফ্রাইয়ের জন্য রেডি। তো ফার্স্টে এইখানে অ্যাকুয়ারিয়ামটা রাখা হলো, তারপর এর সাথে কিছু পানি অ্যাড করা হলো, ফুয়েল পেপার মরিত এই যে ইল ফিশটা পানির ভিতর রাখা হলো। এদিকে লাভার তাপমাত্রা 800-700 প্লাস হয়ে গেছে, মানে সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে। তো এখন ফার্স্টে অফ করা হলো এটাকে, লাভার ঢাকনাটা খুলে লাভাটাকে নেওয়া হলো এবং সোজা অ্যাকুয়ারিয়ামের কাছে নিয়ে ইল ফিশের উপর ঢালা হলো। তো কি হয় দেখতে থাকুন শেষ পর্যন্ত। অ্যাট লাস্ট ইল ফ্রাই রেডি। তো এইখানে অবশেষে দেখেন এখানে কি হয়ে গেছে, মানে গ্লাসগুলো একেবারে অতিরিক্ত তাপমাত্রার কারণে ভেঙে চলে গেছে। তো ওইটা কোনো ফ্যাক্ট না, ফ্রাই হলেই হলো। তো ঠান্ডা হয়ে গেছে এটা, এখন এটাকে বের করা হচ্ছে। তো বের করার পর এটাকে যে এক সাইডে রাখা হলো এবং সর্বশেষ রেজাল্টটা পাওয়া গেল। দেখেন এখানে যে একেবারে সম্পূর্ণ সব ফ্রাই হয়ে গেছে, যেটা খাওয়ার একেবারে উপযোগী হয়ে গেছে এটা। তো এই তো ছিল আজকের লাভা দিয়ে ইলফিশ ফ্রাই করার ভিডিওটা। আপনি যদি এমনই আননোন, অ্যামেজিং এবং ইন্টারেস্টিং ভিডিও দেখতে পছন্দ করেন, তবে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে রাখা বেল আইকনটি প্রেস করে সাথেই থাকুন। তো দেখা হচ্ছে নতুন ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত টেক কেয়ার অ্যান্ড গুড বাই।